নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো হলো পায়েস। এটা হলো মিস্ত্রি বাতাসা দিয়ে তৈরি পায়েস। তো দেখো আমি কিভাবে পায়েসটা বানিয়েছি। যেহেতু আমি একটু বেশি দুধের পায়েস করেছি, 5 কেজি দুধের, ওই জন্য প্রথমে ভেবেছিলাম হয়তো এই হাঁড়িটার মধ্যেই আমি করতে পারবো। তো এখানে যখন আমি 5 কেজি দুধ ঢাললাম, হাঁড়িটা পুরো একদম ভর্তি হয়ে গেছে। তো এটার মধ্যে পায়েসটা করা যাবে না, তাই আমি আরেকটু একটা বড় গামলা নিয়ে নিয়েছি। সেটার মধ্যে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি। আমি রেড কাউয়ের দুধটা দিয়ে আমি পায়েসটা করছি। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো দুধ, মানে পছন্দের দুধ আছে সেটা দিয়েও তোমরা করতে পারো। মোট কথা হলো দুধটা যেন একটু ঘন দুধ হয়। আর দেখো, পায়েস করতে যেহেতু আমি 5 কেজি দুধ নিয়েছি, তাই আমি 500 চাল নিয়েছি। তার সাথে তেজপাতা, এলাচ, সামান্য একটু নুন দিয়ে আমি কাজু কিশমিশ, মিশ্রি, বাতাসা এগুলো সব লাগবে। তো দেখো, চালটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে পুরো জল ঝরিয়ে রেখেছি। জল ঝরিয়ে এর মধ্যে ঘি দিয়ে চালটাকে আমি খুব ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এদিকে দুধটা কিন্তু আমার গ্যাসে বসানো আছে, দুধটা ফুটবে। দেখো, এই যে বড় গামলাটার মধ্যে নিয়েছি, যেহেতু অনেকটাই দুধ, 5 কেজি দুধ। তো এবার কি হবে, দুধটা জাল দিয়ে আগে একটু ঘন করে নিতে হবে। বেশ খানিকটা সময় দুধটা জাল দিয়ে নেব। দুধটা যখন আরও খানিকটা ঘন হয়ে আসবে, তখন আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়ন বলতে ওই আর কি, তেজপাতা, এলাচ আর হচ্ছে একটু নুন। নুন অনেকেই দেয় না, কিন্তু আমি একটু নুন দিই, কারণ নুনটা দিলে একটা ব্যালেন্স ব্যাপার থাকে। তো তোমরা যদি চাও নুন দেবে, যদি মনে করো যে নুন দেবে না, তো অনেকে নুন ছাড়াও কিন্তু করে। তো যাই হোক, এবার চালটা দেওয়া হয়ে দেবো আর কি। চালটা রেডি করা আছে, দুধটা আরেকটু ঘন হয়ে যাক। দুধটা একটু ঘন হয়ে গেলে এবার চালটা আমি যখন দেব, দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়া দিতে হবে। কন্টিনিউ নাড়া না দিলে প্রথম কথা চালটা একটা দলা পাকিয়ে যায়, আর দ্বিতীয় কথা হলো তলায় কিন্তু লেগে যেতে পারে। এই জন্য তোমরা গ্যাসটাকে মিডিয়ামে রেখে, কখনো একটু বাড়িয়ে কখনো একটু কমিয়ে, এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়া দিতে থাকবে। নাড়া দিতে দিতে চালটা যখন ফুটবে, তুমি হাতে একটু টিপে দেখবে যে চালটা নরম হয়ে গেছে। মানে একেবারে গলে যাবে এরকম নয়, মানে খানিক হাত দিয়ে চেপলে যাতে মনে হয় যে হ্যাঁ, চালটা এবার সেদ্ধ হয়েছে, তখনই কিন্তু তুমি আস্তে আস্তে মিষ্টিটা দেবে। আগে কিন্তু মিষ্টি দিলে চালটা সেদ্ধ হবে না। তো আমি এখানে মিশ্রি দিয়ে নিয়েছি। আমি 1 কিলো মিশ্রি, আর যেহেতু আমার পায়েসটা অনেকটাই হয়েছে, আর প্রায় 500-র মতন বাতাসা, লাল বাতাসা, এটা দিয়ে দিয়েছি। তো বাতাসাটা দিলে কি হয়, পায়েসের কালারটা সুন্দর আসে। আর আমি জেনারেলি চিনি দিই না, চিনি দিলে চিনির একটা জল ভাব আসে, ওই জন্য আমি চিনি দিয়ে পায়েস করি না। তো তোমরা যদি করবে মনে করো, করতে পারো। তো এইভাবে এরপরে দিয়ে দেবো ওই যে কাজু কিশমিশটা, কিন্তু আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, এই কাজু কিশমিশটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আর একটু সময় নাড়া দিয়ে আরেকটু ঘন হয়ে আসবে যখন, একদম যেন পুরো ঘন করবে না, তাহলে পায়েস কিন্তু ভীষণ টাইট হয়ে যাবে। মোটামুটি ঘন হয়ে আসলে ধরলে বুঝতে পারবে যে হ্যাঁ, এবার ঠান্ডা হলে ওটা জমে যাবে। দেখো, এই আমার কিন্তু পায়েস রেডি।